রমাজান তো সাহাবীদের জিন্দেগিতেও আসতো, আমাদের জিন্দেগিতেও আসতো। এমনকি ইতিহাস সাক্ষ্য দেয় এমন বরেণ্য বুজুর্গ ছিলেন সাহাবীদের মধ্যে এবং পরবর্তী জামানার মধ্যে। রমাজানের 6 মাস আগ থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ আরেকটা রমজান পাওয়ার তৌফিক দাও। আর রমাজান শেষ হওয়ার পর আবার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ যে ভুল ত্রুটি হয়েছে এগুলো মাফ করে দাও। মানে পুরো বছর রমজানকে কেন্দ্র করেই আগের 6 মাস হলো প্রস্তুতির দোয়া, আর পরের 6 মাস হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ক্ষমা প্রার্থনার দোয়া। বেশ এভাবেই শেষ হয়ে যেত পুরো বছর। তো রমাজানকে কেন্দ্র করে মুমিনের আলাদা কিছু প্রস্তুতি লাগবেই লাগবে, আলাদা কিছু কাজ লাগবেই লাগবে। আলহামদুলিল্লাহ, রমাজানে যে শয়তান বন্দি থাকে এবং এই মাসে যে তাকওয়া অর্জনটা সহজ হয়, এর কিছু আলামত আমরাও বুঝি। না হলে দেখবেন ইফতার করার পরে শরীর কেমন যেন ছেড়ে দেয়, মনে হয় যে না আজকে কি এত লম্বা তারাবি পড়া সম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারাবিতে দাঁড়ালে কিভাবে যেন ঠিকই শেষ হয়ে যায়। এবং পুরো মাস শেষ হওয়ার পরেও মানুষ যেই জিনিসগুলোকে মিস করে, এর মধ্যে আমার ধারণা 2টা জিনিসকে সবাই মিস করে, এক হলো ইফতার আর এক হলো তারাবি। ইফতার আর তারাবির যে মজা, এটা বাকি সারা বছরই অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, পাওয়া সম্ভব না। এমনকি তারাবি যদি ধীরস্থিরভাবে হয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো এখন পরিবর্তনের হাওয়া লেগেছে, সব জায়গায় টুকটাক লেগেছে, ভালোর লাইনেও লেগেছে, মন্দের লাইনেও লেগেছে। আগে আমরা দেখতাম তারাবি মানেই হয়ে গেছে তাড়াহুড়া, তারাবির নামাজ মানে তাড়াতাড়ির নামাজ, যত তাড়াতাড়ি শেষ করা যায়। এমনকি এটাকে কেন্দ্র করে আলাদা প্রতিযোগিতা হতো। আমি আমার নিজের জীবনে 1.5 যুগের বেশি লাগাতার তারাবি পড়িয়েছি। এখন যেহেতু রমাজানে দেশের বাইরে সফর থাকে, এজন্য চাইলেও সুযোগ পাই না। তো ওই সময় দেখা যেত শুরুর জীবনে আমাদেরকেও প্রেশার দেওয়া হতো, হুজুর স্পিডটা আর একটু বাড়ানো যায় না। এখন দুনিয়াটা তো উন্নত, 3G, তখন তো 3G, তো 3G 4G এই জামানাগুলোতে এত ধীরস্থিরভাবে পড়লে হবে কিভাবে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যত ধীরস্থিরভাবে পড়ে মুসল্লির কোনো অভাব হয় না। আলহামদুলিল্লাহ গত 2 দিন 2 জায়গায় আল্লাহ তাআলা তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। একদিন পড়লাম মিরপুর DHS সেন্ট্রাল মসজিদে, গতকাল পড়লাম গুলশান সোসাইটি জামে মসজিদে। প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছে নামাজে। কিন্তু আলহামদুলিল্লাহ মুসল্লিদের দিল দেখে এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে এই বুড়া বুড়া মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হয় নাই, বরং আলাদা তৃপ্তির সাথে অনুভব করেছে। নবীজি রমজান ছাড়া অন্য টাইমেও তাহাজ্জুদের নামাজ পড়তেন এমনভাবে পা পর্যন্ত ফুলে যেত। আপনি চিন্তা করেন নামাজ কত লম্বা হলে, তাহাজ্জুদ তো নবীজি সাধারণত 8 রাকাত পড়তেন, কখনো কম বেশি হতো, কিন্তু সাধারণত 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে বুখারী শরীফের মধ্যে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন রাতে। 11 রাকাতের 8 রাকাত ছিল তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত ছিল বিতরের নামাজ। যদিও আজকাল অনেকে এটা দিয়ে দলিল দিয়ে তারাবির রাকাতের পক্ষে বোঝাতে চায় যে তারাবির রাকাত হলো 8 রাকাত, বেশি পড়া ঠিক না, আর বাকি বেতের হলো আবার 1 রাকাত। তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত। তারাবি 8 রাকাত দলিল কি? বুখারীর এই হাদিস দিয়ে দলিল দেয়। বেতের 1 রাকাত দলিল কি? এটা আবার অন্য হাদিস দিয়ে দলিল দেয়। অথচ একটা হাদিস পুরোপুরি নিলেও এখানে তো 8 থাকে না, বরং 11 হয়ে যায়। অনেক সময় দলিল এদিকেও যায় না ওদিকেও যায় না। যেমন এখন মক্কা মদিনার নামাজ 10 রাকাত করে পড়ে। করোনা যখন এসেছে, করোনার আগ পর্যন্ত 20 রাকাত ছিল। করোনার অজুহাতে যেহেতু সেখানে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল, এজন্য অর্ধেকে নামিয়ে এনেছে, 20কে 10-এ। করোনা চলে গেছে কিন্তু অলসতা তো আর যায় নাই। তো যার কারণে এখনো সরকারি রুলস আর রাজতান্ত্রিক দেশে তো আর রাজার আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। এখনো পর্যন্ত 10 রাকাত চলছে। 10 রাকাত হওয়া একটা মজা আছে, সেটা হলো কোনো পক্ষ দলিল টানাটানি করার কোনো সুযোগ নাই। 8 রাকাত হলে একদল বলতো মাশাআল্লাহ আমাদের পক্ষে দলিল পাওয়া গিয়েছে। কিন্তু এখন 10 এমন একটা জায়গায় এনে থামিয়েছে, না এদিকে না ওদিকে, মাঝামাঝি একটা অবস্থান এসে থেমেছে। বাস্তবতা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে এই যে 20 রাকাত তারাবির সিলসিলা চলে আসছে, 4 মাযহাবের মধ্যেই 20 রাকাত তারাবির উপরে ফতোয়া আছে। এমনকি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে যাদেরকে এখন সালাফি যারা অনুসরণ করেন তারাও ইমাম মানেন, তারা পর্যন্ত 20 রাকাতের পক্ষে মতামত দিয়ে এসেছেন। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান 20 রাকাত নামাজ পড়েছেন এমন কোনো দলিল নাই, বাস্তবেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে তারাবি আমরা যেভাবে নিয়মিত পড়ি, ডেইলি পড়ি, নবী এভাবে পড়েন নাই। কেন পড়েন নাই নবী নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আমার ভয় হচ্ছে এটা তোমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হবে, বাধ্যতামূলক। তো নবীজির দিলের আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু কিছু কিছু কাজ এমন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন উম্মতের সহজতার জন্য। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে পানি পান করলেন, একদিন দাঁড়িয়ে পেশাব করলেন। কেন?
এর ব্যাখ্যা দেওয়া হয় যেদিন দাঁড়িয়ে পেশাব করলেন দুইটা কারণ। এক নম্বর হলো জায়গাটায় ময়লা ছিল, সেখানে যদি তিনি বসতেন তাহলে সেই ময়লা শরীরে লাগার আশঙ্কা ছিল। আর আরেকটা ব্যাখ্যা করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা সুযোগ খোলা রাখলেন, যে উম্মতের কখনো ওজর দেখা দিতে পারে, সেটা বিশেষ কোনো জায়গায়, এমন কোথাও গেলেন বিদেশে কোনো এয়ারপোর্টে বা এমন কোনো জায়গায়, সেখানে বসার সিস্টেমই রাখেনি, বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়েই করতে হবে। এখন ওই রকম বিপদে পড়লে, ওজরে পড়লেও আপনার সামনে একটা দরজা যাতে খোলা থাকে, এটার জন্য আল্লাহ রাসূল জীবনে মাত্র একবার করে দেখিয়ে দিলেন যে স্বাভাবিক অবস্থায় এমন করবা না, কিন্তু কখনো যদি বেশি ঠেকায় পড়ে যাও তখন করতে পারো, তখন এটা তোমাদের জন্য নিষিদ্ধ না। ঠেকার মাসআলাও আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। দাঁড়িয়ে পানি পান করলেন, প্রচন্ড ভিড় ছিল, ওই হজের সময় তো এমনি ভিড় থাকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করলেন, প্রচন্ড ভিড় ছিল। এখান থেকে উম্মতের সামনে এই বার্তাটাও ক্লিয়ার হলো যে পানি স্বাভাবিকভাবে বসে পান করাটাই সুন্নত, নবীর নিয়মিত সুন্নত। কিন্তু কখনো যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, এমন কোনো জায়গা যেখানে তাকে এখনই পানি পান করতে হবে, বসার মতো পরিস্থিতি নাই যে কোনো কারণে, তার জন্য বৈধতার একটা দরজা খোলা রাখা হলো। তাহলে অনেক কিছু এমন যেটা বৈধতার খাতিরে করা হয়েছে, যাতে করে উম্মতের সামনে পূর্ণাঙ্গ একটা আদর্শ থাকে, নিয়মিত আমলও থাকে, ঠেকার আমলও থাকে। ঠেকার আমল লাগে না আমাদের? আমরা যখন সফরে যাই অনেক সময় তো এমন হয় যে আমরা এমন কিছু সিচুয়েশনে পড়ি যেটা স্বাভাবিক জীবনে আমরা পড়ি না। ধরেন আপনি আকাশপথে হজ করতেই যাচ্ছেন, 8 ঘন্টা আপনাকে বিমানে থাকতে হবে। এখন বিমানে নামাজের টাইম এসেছে, নামাজ পড়বেন কিভাবে? ইসলামে তো এই শিক্ষাও থাকা লাগবে, যদি না থাকে কিসের পরিপূর্ণ দিন? পরিপূর্ণ মানে এখানে এই সবকটাও থাকতে হবে। এখন নবীর জামানায় বিমান ছিল না, সবক পাবো কিভাবে? হ্যাঁ, নবীর জামানায় বিমান ছিল না, কিন্তু উট ছিল। উটের পিঠে চড়ে মরুভূমিতে কখনো লম্বা লম্বা সফর তাদেরকে করতে হতো। ওই উটের পিঠে থাকাকালীনও তারা কিভাবে ইবাদত করেছেন, সেখান থেকে আজ আমাদের ইবাদতের সবক আমাদের সামনে এসেছে। এজন্য যারা বিমানে চড়ে নফল নামাজ যদি বসেও পড়ে, এটার ছাড় আছে, নফলের ক্ষেত্রে এই ছাড়টা আছে। তো ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়িয়েও পড়তে হবে, এটার ক্ষেত্রে কোনো এখানে ছাড় নেই। এখন যদি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে পড়তে পারে আলহামদুলিল্লাহ, যদি না পারে, যদি সিটে বসেই তাকে পড়তে হয় বাধ্যতামূলকভাবে, তাহলেও তার জন্য জরুরি হলো সে কিবলার দিকে, যত সম্ভব কিবলার দিকে মুখ করে বসে বসে নামাজ পড়বে। কিন্তু এর দ্বারা নামাজের পূর্ণ হক আদায় হবে না, বরঞ্চ তাকে এয়ারপোর্টে নামার পরে অথবা হোটেলে যাওয়ার পরে ওই নামাজটা আবার রিপিট করে নিতে হবে। তার মানে ঠেকা কাজ ছাড়লো, কিন্তু এর দ্বারা নামাজের পূর্ণ হক তার আদায় হবে না, বরঞ্চ যখনই সে সুযোগ পাবে তখনই তাকে নামাজটা রিপিট করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইস্তেনজা করতেন, উজুর জায়গায় আসতে কখনো সময় লাগে। আরব দেশে ওই সময় তো আর এরকম প্রচলিত বাথরুম ছিল না, আমাদের যেমন এখন স্পেশাল ঘরের সাথে বাথরুম লাগানো আছে। নবীর জামানায় তেমন ছিল না, বাথরুম করার জন্য দূরে যাওয়া লাগবে। কখনো এমন হতো যেখানে গিয়েছেন সেখান থেকে উজুর জায়গায় আসতে 10 মিনিট লাগবে, আর পানিও এত বেশি অ্যাভেলেবল ছিল না, তো কূপের কাছে আসতে মনে করেন 10 মিনিট লাগবে। ওই ইস্তেনজা করার পর এই 10 মিনিটের জায়গা আসবেন, এই টাইমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক থাকবেন, এটা নবীর পছন্দ ছিল না। এজন্য ইস্তেনজা সেরে ওই জায়গায় আগে তায়াম্মুম করে নিতেন। এই তায়াম্মুম নামাজ পড়ার জন্য না, এই তায়াম্মুম তাওয়াফ করার জন্য না, বরং এই তায়াম্মুম হলো জাস্ট সেখান থেকে নিয়ে উজুর জায়গা পর্যন্ত যে আসবেন, এই 2 মিনিট 5 মিনিট 10 মিনিটও যাতে তিনি পবিত্রতার হালতেই থাকেন, পূর্ণ পবিত্রতার হালতে থাকেন, জাস্ট এটার জন্য। তাহলে এখান থেকে উম্মতের শিক্ষাতে এটাই বের হয় যে আপনি নামাজ দিনে কয় মিনিট পড়লেন এটা বিষয় না, কিন্তু চেষ্টা করা দরকার পুরো দিন উজুর সঙ্গে কাটানোর। যদি আপনি পুরো দিন পবিত্রভাবে কাটাতে পারেন, দিলের মধ্যে কি যে পবিত্র অনুভূতি লাভ করবেন, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কয়েকদিন করেই দেখেন ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগেও উজু করেন, দোকানে বসার আগেও উজু করেন, সব সময় যখনই বাথরুমে গেলেন, যখনই উজু ভাঙলো, আপনি উজু করে থাকেন। সার্বক্ষণিক উজুর হালতে থাকলে দিলের মধ্যে আলাদা এক ধরনের পবিত্রতার অনুভূতি কাজ করবে ইনশাআল্লাহ। এজন্য এই হাদিস আশা করি শুনেছেন কেউ কেউ, আবু দাউদ শরীফে হাদিস আছে, উটের গোশত খেলে নবী উজু করতে বলেছে। এটা নিয়ে অনেকে পেরেশান। গত রাত্রেও আমাকে একজন সে পুরান ঢাকা থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমাদের 2 জনের তো ফাইট লেগে গেছে, পুরো তর্ক।
কি নিয়ে? যে সে বলছে উটের গোশত খেলে ওযু ভেঙে যাবে, ওযু করা লাগবেই লাগবে। আমি বলছি কেন উটের গোশত খেলে ওযু কেন ভাঙবে? গরুরটা খেলে ভাঙে না, খাসিরটা খেলে ভাঙে না, হুজুরটা খেলে কেন ভাঙবে? উট কি এমন পাপ করে ফেলেছে যে তার গোশতের মধ্যেও নাপাকি ঢুকে গেছে? তো এখন আমাকে বললো হুজুর সমাধান কি? আমার তো মনে হচ্ছে হাদিসটা ভুয়া বা জাল। আমি বললাম না ভাই, হাদিসটা সহি। হাদিস জালও না, হাদিস ভিত্তিহীনও না, হাদিসটা ভুয়াও না, প্রমাণিত হাদিস, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস। কিন্তু এর ব্যাখ্যা আবার সে যেটা করেছে ব্যাখ্যা এটা না। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আদেশ করেছেন এটা উম্মতের জন্য বাধ্যতামূলক হিসাবে, আর কিছু আদেশ করেছেন পরামর্শ হিসাবে। পরামর্শ যদি এটা করে উম্মতের কিছু ফায়দা হবে এভাবে। যেমন নবীর জামানে এক দাসী ছিল যার নাম বারিরা রাদিয়াল্লাহু আনহা। দাসী থাকাকালীনই তার বিয়ে দিয়েছিল তার মনিব একজন পুরুষের সঙ্গে। এক পর্যায়ে তার মনিব তাকে মুক্ত করে দিল যে তোমাকে আর দাসী রাখবো না, আমি আজাদ করে দিলাম, তুমি স্বাধীন। ইসলামে একটা বিধান হলো কেউ দাসী থাকাকালীন মনিব যদি তাকে বিয়ে দেয়, যখন সে স্বাধীন হবে, আজাদ হবে, তখন সে ইচ্ছার স্বাধীনতা পায়। সে চাইলে আগের সংসার বহাল রাখতে পারে, আবার চাইলে সে সেই সংসারকে বিচ্ছিন্ন করে নতুন করে অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারে। নারীর স্বাধীনতা রক্ষা করেছে ইসলাম। কারণ দাসী থাকাকালীন তার ইচ্ছার খুব বেশি গুরুত্ব থাকে না। মনিব তার মতামত নিয়েই বিয়ে দিবে এটা হয়তো সব ক্ষেত্রে হবে না, এমন হতে পারে মনিব তার উপর চাপিয়ে দিয়েছে। তো যখন সে স্বাধীন হবে তার এই ইচ্ছার সুযোগ থাকবে, সে চাইলে আগের সংসারও রাখতে পারে, চাইলে ভাঙতে পারে। তো বারিরা রাদিয়াল্লাহু আনহা যখন স্বাধীন হয়েছেন তিনি জানিয়ে দিলেন যে আমি আমার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম, এই সংসার আমি আর রাখবো না। তার স্বামী তাকে এত বেশি ভালোবাসতেন তিনি পাগলের মতো হয়ে গেলেন। তিনি মদিনার অলিতে গলিতে একদম পুরো কান্নাকাটি করতে লাগলেন। এমন আফসোস, মানে মনে হচ্ছিল যে তার জীবনই আর বাঁচবে না, তিনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলামের বিধান অনুসারে বারিরা তো নিজের স্বাধীনতা উপভোগ করেছে, কিন্তু তার সাবেক স্বামীর তো জীবন যায় যায় অবস্থা, এখন কি করা যায় আপনি বলেন। নবীজি বারিরা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে তাকে পরামর্শ দিলেন, শোনো বারিরা, তুমি তার সঙ্গে সম্পর্কটা বহাল রাখো, সম্পর্কটা ভাঙার দরকার নেই, তুমি তার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক রাখো। বারিরা রাদিয়াল্লাহু আনহু শুনে ডাইরেক্ট প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি পরামর্শ? ডাইরেক্ট নবীর সঙ্গে। আমাদের অনেক সময় তেমন হয় হুজুরের সঙ্গে কথা বলতে আমরা সংকোচ বোধ করি, কিন্তু সাহাবীদের সম্পর্ক নবীর সাথে কতটা ফ্রি ছিল দেখেন। ডাইরেক্ট প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি আদেশ নাকি পরামর্শ? যদি আদেশ হয় আমার মাথার উপরে, আমি এটা নিয়ে কোনো দ্বিধা রাখবো না, আপনি যা বলবেন আমি বিনা বাক্যে সেটাই করবো ইনশাআল্লাহ। আর যদি পরামর্শ হয় তাহলে তো এটা গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আমি স্বাধীন, তাই না? নবীজি বললেন না, এটা আদেশ না, এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্য করা কোনো নির্দেশ না, বরং জাস্ট আমার ব্যক্তিগত পরামর্শ। এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে পরামর্শটা আমি নিতে পারলাম না, দুঃখিত। পরামর্শটা আমি নিতে পারলাম না, দুঃখিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মনে করলেন না এবং তিনি তার আগের সংসারে আর ফিরে গেলেন না। তাহলে কি বুঝলেন? নবীজি সব আদেশ এক পর্যায়ে না, বরঞ্চ আদেশটা তিনি কি হিসাবে দিচ্ছেন এটা মুখ্য বিষয়। কোরআন খুললে দেখবেন এই মূলনীতিটা বোঝানো আজকে আমাদের আলোচনার সঙ্গে খুব বেশি জরুরি ছিল না, কিন্তু এখন অনেকেই পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তো পড়াশোনা করতে গিয়ে কারো কারো বদহজম হয়ে যায়, এক মূলনীতি নিয়ে আরেক জায়গায় ফিট করে দেয়। ইসলামের কোরআন বোঝার একটা মূলনীতি হলো যে আল্লাহ যেটা আদেশ করেন সেটা অবধারিত হয়ে যায়, স্বাভাবিক নীতি এটা। কিন্তু আপনি কোরআন খুললে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হবা। হালাল হওয়া মানে বুঝেন, এহরাম যখন বাঁধে, হজে যাক বা উমরায় যাক, মানুষ যখন এহরাম বাঁধে ওই সময় বহু জিনিস তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, করতে পারে না। যখন তার ইবাদত সম্পন্ন হয় এবং সে গিয়ে মাথা মুন্ডন করে নেয় অথবা চুল খাটো করে নেয়, এহরাম থেকে পবিত্র হয়, এটাকেই বলে হালাল হওয়া। তখন তার জন্য আবার ওই আগে নিষিদ্ধ হওয়া জিনিসগুলো বৈধ হয়ে যায়। যেমন এহরাম অবস্থায় তো ঘ্রাণযুক্ত সাবান শ্যাম্পুও ব্যবহার করা যায় না, অনেকে তো গিয়ে না বোঝার কারণে করা যায় না, নিষিদ্ধ। কিন্তু যখন হালাল হবে তার জন্য করা যায়। তা আল্লাহ বলে দিলেন যখন তোমরা হালাল হবা শিকার করবা, শিকার পশু শিকার করবা। এখন কোনো পাগল যদি একটা মূলনীতি শেখে যে কোরআনে আল্লাহ যেটা আদেশ করেন সেটা অবধারিত হয়ে যায়, এই লোক এই আয়াত পড়ার পর কি ফতোয়া দিবে? সে ফতোয়া দিবে যখন এহরাম খুলবে তার জন্য শিকার করা ফরজ,
এখন তাকে তীর নিয়ে বনে যেতে হবে, হরিণ ধরে আনতে হবে, না হলে অন্য কোনো পশু শিকার করতেই হবে। কারণ আল্লাহ যেটা আদেশ করেছে, মৌলবী সেটারে ফরজ না বলার কে? এটা করা লাগবেই লাগবে। আল্লাহর আদেশ পালন করবে না তো কারটা করবে? অথচ আপনি তাফসীরের কিতাব খোলেন, মুফাসসিরিনে কেরাম বলে দিবেন না, আল্লাহ আদেশ করেছেন সত্য, কিন্তু নামাজ পড়তে বলেছেন ওইটাও আদেশ, স্বীকার করতে বলেছেন এইটাও আদেশ। দুই আদেশ এক না। এক আদেশ করেছেন ফরজ হিসাবে, আর এক আদেশ করেছেন বৈধতা বোঝানোর স্বার্থে, যে এতদিন তোমার জন্য এটা অবৈধ ছিল, আমি আল্লাহ এখন তোমার জন্য আবারও বৈধতা দিয়ে দিলাম, জাস্ট এটা জানানোর জন্য। তাহলে সব আদেশ একরকম হয় না। তাহলে উটের গোশত খেলে, কথা বোঝেন, উটের গোশত খেলে উযু করা লাগবে, এটা নবীর বাধ্যতামূলক পরামর্শ না, বরঞ্চ এটা উম্মার কল্যাণের প্রতি বিবেচনা করে পরামর্শ। উটের গোশতের মধ্যে এই পরিমাণ শক্তি আছে, মানুষ যখন খায় তার ভেতরে শাহওয়াত জাগ্রত হওয়া, তার চাহিদা জেগে ওঠা খুবই স্বাভাবিক ব্যাপার। গরুর গোশতই তো স্বাভাবিক ব্যাপার, উট তো আরো বেশি স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উযুর পরামর্শটা দিয়েছেন এই কারণে, যাতে করে উযু করার দ্বারা তার দিলের মধ্যে আবারও পবিত্রতার অনুভূতি জাগ্রত হয় এবং তার শাহওয়াতটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। যেমন রাগ যদি ওঠে কারো, তাকে কি পরামর্শ দেওয়া হয়েছে? দুইটা। এক নম্বরে জায়গা পাল্টে ফেলে, দাঁড়ানো থাকলে বৈশা যাও, বৈশা থাকলে শুয়ে যাও, আর তুমি পানি ব্যবহার করো, উযু করো, গোসল করো, ইনশাআল্লাহ এর প্রভাবে রাগ অনেকটাই কমে আসবে। পরামর্শ। একইভাবে উটের গোশত খেলে ভেতরে চাহিদা জাগ্রত হয়, হতেই পারে, মানুষের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। যদি উযু করে নেয়, গোসল করে নেয়, তাহলে তার ওই চাহিদা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। পরামর্শ। কিন্তু এর মানে এটা না যে উটের গোশত খেলে উযু ভেঙে যাবে এবং নতুন করে উযু না করে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এমন না। পরামর্শ। এজন্য কোরআন হাদিস বুঝতে কোন কথা কি জন্য বলেছেন বোঝা জরুরি। উদাহরণ হিসেবে আরেকটা হাদিস বলি, তিরমিজি শরীফে হাদিস আছে, সহিহ হাদিস। নবী বলেছেন উযু ভাঙবে না গন্ধ না আসলে এবং আওয়াজ না হলে। মানে তো বুঝতেই পারছেন। এখন যদি কেউ স্বাভাবিকভাবে হাদিসটা পড়ে, সে কি বুঝবে? সে বুঝবে হালকা পাতলা বায়ু বের হলে স্থে করে বের হয়েছে, কোনো আওয়াজও নাই, কোনো গন্ধও নাই, সমস্যা নেই, উযু টুজু ভাঙবে না। উযু ভাঙার জন্য কি লাগবে? হয়তো বোম ফোটার মতো আওয়াজ লাগবে, না হলে এমন গন্ধ আশপাশের মানুষও নাকে রুমাল দিতে বাধ্য হবে। এমন যদি হয় তাহলে উযু ভাঙবে, না হলে উযু ভাঙবে না। এই ফতোয়া দিবে, দলিল দিবে তিরমিজি শরীফের এই হাদিস থেকে। অথচ এই হাদিসটা তার জন্য দলিল হবে না। কেন হবে না? নবীজি এই হাদিসটা তোমার মতো সুস্থ মানুষের জন্য বলেন নাই। নবীজি এটা পরামর্শ হিসাবে বলেছেন ওয়াসওয়াসার রোগীদের জন্য। ওয়াসওয়াসা রোগী বুঝেন? এটা একটা রোগ। কিছু মানুষের এমন ওয়াসওয়াসা জাগে, উযু করতে 10 মিনিট লাগে, হাত 3 বার না, যদি 10 বার ধোয় তাও মনে হয় না, মনে হয় আমার ধোয়া বাকি রয়ে গেছে। এমন লোক আছে উযু করে মসজিদে আসার আগে তার মনে হয় এই 1 ফোঁটা মনে হয় আবার বের হয়ে গেছে, আবার গিয়ে উযু করে, আবার আসার আগে মনে হয় এই মনে হয় আরেক ফোঁটা বের হয়েছে, আবার গিয়ে উযু করে আসে। এরকম ওয়াসওয়াসা রোগ, আল্লাহ হেফাজত করুক। এটা হাসার জিনিস না, এটা আসলে কষ্টের জিনিস। যার হয় সে বোঝে। এমন মানুষ আছে পেশাব করার পর পবিত্র হতে তার দেখা যায় 5 মিনিট লাগে। কেন? তার মাথায় মনে হয় যে না, আমি এখনই টিস্যুটা ফেলে দিলে আমার মনে হয় আরো কিছু বের হবে, আমার মনে হয় উযুর উপর এটা প্রভাব পড়বে। কষ্টকর এটা। ওয়াসওয়াসা একটা রোগ, এটার আলাদা চিকিৎসা আছে, ইসলাম অনুসারেও চিকিৎসা আছে আর জাগতিক চিকিৎসাও আছে। তো কারো যদি এমন রোগ হয় যে তার মনে হয় খালি বায়ু বের হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে, সারাদিন খালি মনে হতেই থাকে বায়ু বের হচ্ছে, এই লোক নামাজ পড়বে কেমনে? নামাজ পড়বেটা কিভাবে? তার তো নামাজে দাঁড়ালে প্রত্যেক রাকাতেই মনে হবে উযু তো ভেঙে গেছে, আবার যাবে উযু করবে, আবার দাঁড়ালে মনে হবে, লাস্টে তো বলবে দেখ নামাজই পড়বো না। এভাবে তো সম্ভব না, নামাজই পড়বো না। সে কি করবে? নবীজি তাকে বলে দিলেন, সুস্থ রোগীকে না, তাকে বলে দিলেন যে তোমার জন্য করণীয় হলো তুমি সম্পূর্ণ 100% নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সন্দেহকে কাজে লাগাবা না। যতক্ষণ 100% নিশ্চিত না হবা। কিভাবে নিশ্চিত হবা? এই যে 2টা আলামত নবী বললেন, এর আগ পর্যন্ত সন্দেহকে তুমি মোটেও কাজে লাগাবা না, সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর তুমি ফিরবে। একইভাবে উযুর ক্ষেত্রে নবীজি বলেছেন যে কাপড়ের উপর লুঙ্গি থাক আর পায়জামা থাক একটু পানি ছিটায় দিবা। কেন? ওই যে যাদের সমস্যা হয়, মনে হয় বের হয়েছে, তো একটু পানি ছিটায় দেবে এটা, তাহলে আর তোর মনে হবে না, তোর যদি তো পরে সন্দেহ জাগে, মনে হবে আরে পানি তো আমি দিয়েছি, এটা অন্য কোনো পানি না। তাহলে সুস্থ মানুষের ফতোয়া আলাদা, এটা আলাদা। একইভাবে যেখানে গোসল করে পেশাব করা নিষেধ, যেখানে গোসল করে মানে ওই জায়গাটা আলাদা, কমোডো না, ওই জায়গাটায় পেশাব করা নিষেধ। কেন? আগের যুগে সাধারণত এরকম পানি প্রবাহিত হওয়ার আমাদের যেমন সুন্দর সিস্টেম, পানি ঢালবে না সুন্দর মতো চলে যাবে, এরকম সিস্টেম ছিল না। দুনিয়াটা এত উন্নত হয়ে সারে নেই। তো এখন মাথায় পানি ঢাললে দেখা যেত পানিগুলো জমা থাকতো। আপনি যদি
ওই কলপার ছাড়া স্বাভাবিক কোথাও বালতি নিয়ে পানি ঢালেন, তাহলে কিছু পানি তো জমা থাকে। তো নবীজি পরামর্শ দিয়েছেন, এখানে পেশাব যদি কেউ করে কি হবে? আগে পেশাব করলো, পরে পানি ঢেলে গোসল করলো, কি হবে? যখন সে আসবে তার মনে হবে, আরে পেশাবের সাথে পানি যখন মিশ্রিত হয়েছে, পুরো পানিই তো না পানি। আর আমি যখন পানি ঢেলেছি একটু একটু ছিটা তো এসেছেই গায়ে, ছিটা যেহেতু এসেছে আমার গাও না পাক, আমি নামাজ পড়বো কিভাবে? আমি এখন ইবাদত করব কিভাবে? তো যার কারণে ওয়াসওয়াসা যাতে না আসে, এজন্য আল্লাহ রাসূল এই পরামর্শ দিয়েছেন।